আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান আমাদের আজকের ক্লাসে। গত 10টি ক্লাসের মাধ্যমে আমরা সিফাত ও এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা আগের ক্লাসগুলোতে যা যা শিখেছি সেটার উপর একটা রিভিশন হবে ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসছি সিফাত। সিফাত কাকে বলে? এক কথায় আমরা বলেছি আরবি হরফ উচ্চারণের পদ্ধতিকে সিফাত বলে। সিফাত দুই প্রকার, সিফাতে লাজিমা এবং সিফাতে আরিদহ। সিফাতে লাজিমা হচ্ছে যার স্থায়ী বৈশিষ্ট্য আছে। তো আমাদের সিফাতের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে সিফাতে লাজিমা নিয়ে। এই সিফাতে লাজিমাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সিফাতে লাজিমা মুতাদদা অর্থাৎ যার বিপরীত বৈশিষ্ট্য আছে এমন সিফাত, এবং সিফাতে লাজিমা গয়রি মুতাদদা বা এমন সিফাত যার বিপরীত বৈশিষ্ট্য নেই। তো এই সিফাতে লাজিমা মুতাদদা বা যার বিপরীত সিফাত আছে এমন সিফাতের সংখ্যা 11টি, যেটি 5টি জোড়ায় বিভক্ত। আর সিফাতে লাজিমা গয়রি মুতাদদা বা যার বিপরীত সিফাত নেই এমন সিফাতের সংখ্যা হচ্ছে 8টি। আজকের ক্লাসে আমরা এই সবগুলো সিফাত নিয়ে দেখতে পাচ্ছি সবগুলো সিফাত বিপরীত ছাড়া এবং বিপরীত সহ সিফাতগুলোকে একসাথে ছকে আনা হয়েছে। এই যে এখান থেকে এই অংশটুকু হচ্ছে বিপরীত সহ সিফাত এবং বাকিটুকু হচ্ছে বিপরীত ছাড়া সিফাতের আলোচনা। তাহলে আমাদের প্রথমেই আমি বলেছিলাম যে সিফাতকে আমাদের মনে রাখতে হলে দুটি বিষয় অবশ্যই মাথায় থাকতে হবে, এক অর্থ এবং দুই আলোচ্য বিষয়। তাহলে বিপরীত সহ সিফাতগুলোর প্রথম জোড়া ছিল হামস এবং জাহার। তো এই হামস ও জাহারের আলোচ্য বিষয় ছিল বাতাস। হামস কথার অর্থ অস্পষ্টতা এবং জাহার কথার অর্থ প্রকাশ করা। হামসে বাতাস জারি থাকে এবং জাহারে বাতাস বন্ধ থাকে। হামসের হরফ 10টি। এই 10টি হরফকে খুব সহজে মনে রাখার জন্য ফাহাসাহু শাখসুন সাকাত, আমি আবার বলছি ফাহাসাহু শাখসুন সাকাত, এই 10টি হরফ হচ্ছে হামসের হরফ। হামসের এই 10টি হরফ বাদে যা থাকে সব হচ্ছে জাহারের হরফ। তাহলে প্রথম জোড়া ছিল হামস ও জাহার। আমাদের দ্বিতীয় জোড়া ছিল সিদ্দাহ, রখাওয়াহ এবং তাওয়াসুত। তো সিদ্দাহ কথার অর্থ হচ্ছে শক্তিশালী, তাওয়াসুত কথার অর্থ মাঝামাঝি এবং রখাওয়াহ কথার অর্থ দুর্বল। তো এই জোড়ার সিদ্দাহ, তাওয়াসুত, রখাওয়া এই জোড়ার আলোচ্য বিষয় ছিল আওয়াজ। সিদ্দাতে আওয়াজ বন্ধ থাকে, তাওয়াসুতে আওয়াজ আংশিক জারি থাকে এবং রখাওয়াতে আওয়াজ পরিপূর্ণ জারি থাকে। সিদ্দার হরফগুলো মনে রাখার জন্য আমরা আজিদু কতিন বাকাত এটা মনে রাখার কথা বলেছি। তাহলে সিদ্দার হরফ হচ্ছে 8টি আর তাওয়াসুত এর হরফ হচ্ছে 5টি। এই 5টি হরফকে মনে রাখার জন্য লিন উমার এটা মনে রাখবো। তো সিদ্দাহ এবং তাওয়াসুতের হরফগুলো বাদ দিয়ে যা থাকে সব হচ্ছে রখাওয়ার হরফ। আশা করি মনে আছে বোনেরা। এরপর আমাদের তৃতীয় জোড়া ছিল ইস্তিআলা ইস্তিফাল। এই জোড়ার আলোচ্য বিষয় ছিল আওয়াজের ঊর্ধ্বগতি ও নিম্নগতি। ইস্তিআলা কথার অর্থ মোটা বা পুর এবং ইস্তিফাল কথার অর্থ বারিক বা পাতলা। ইস্তিআলাতে আওয়াজ ঊর্ধ্বমুখী থাকে বা ভারী থাকে এবং ইস্তিফালে আওয়াজ নিম্নমুখী বা পাতলা থাকে। ইস্তিআলার হরফ 7টি, এটা মনে রাখার জন্য খুসদিন কিউস এটা মনে রাখবো। তো ইস্তিআলার এই 7টি হরফ বাদে বাকি যা আছে সব হচ্ছে ইস্তিফালের হরফ। এরপর আমাদের চতুর্থ জোড়া ছিল ইতবাক এবং ইনফিতাহ। ইতবাক এবং ইনফিতাহ এই জোড়ার আলোচ্য বিষয় ছিল জিহবা ও তালুর মাঝে আওয়াজ আবদ্ধ থাকা বা না থাকা। ইতবাক কথার অর্থ লেগে থাকা, ইনফিতাহ কথার অর্থ পৃথক থাকা বা আলাদা থাকা। ইতবাকের হরফ 4টি, সদ, দ, ত, জ। এই 4টি হরফ বাদে যা থাকে সব হচ্ছে ইনফিতাহের হরফ। এরপর আমাদের জোড়া ছিল ইজলাক এবং ইসমাত। এই জোড়ার আলোচ্য বিষয় হচ্ছে উচ্চারণের দ্রুততা ও ধীরতা।
ইজলাক কথার অর্থ সাবলীল এবং ইসমাত কথার অর্থ বাধা প্রদানকারী। তাহলে ইজলাকের হরফ হচ্ছে 6টি, এটা মনে রাখার জন্য ফাররা মিন লুব এটা মনে রাখবো, এবং এই 6টি হরফ বাদে যা থাকে সব হচ্ছে ইসমাতের হরফ। এই ছিল আমাদের সিফাতে লাজিমা মুতাদাদা বা বিপরীত সহ সিফাতগুলোর প্রকারভেদ। এরপর আমরা আসি সিফাতে লাজিমা গায়রি মুতাদাদা বা বিপরীত ছাড়া সিফাতগুলোর আলোচনা। তো বিপরীত ছাড়া সিফাতের সংখ্যা 8টি। তো দেখি প্রথমেই ছিল আমাদের সফির। সফির কথার অর্থ আওয়াজের তীক্ষ্ণতা। সফিরের হরফ 3টি, জা, সিন এবং সদ। এরপর কলকলাহ। কলকলাহ কথার অর্থ প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। কলকলার হরফ কফ, ত, বা, জিম, দাল। এটা খুব সহজে মনে রাখার জন্য কুতুব জাদ এটা মনে রাখবো। এরপর হচ্ছে লিন। লিন কথার অর্থ নরম। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া, লিনের হরফ। এরপর হচ্ছে ইনহিরফ। ইনহিরফ কথার অর্থ ঝুঁকে যাওয়া বা মোড় নেওয়া। ইনহিরফের হরফ 2টি, লাম এবং র। এরপর ছিল তাকরির। তাকরির বা তাকরার কথার অর্থ কেঁপে ওঠা। তাকরিরের হরফ 1টি, র। এরপর ছিল তাফাশি। তাফাশি কথার অর্থ আওয়াজ ছড়িয়ে পড়া। তাফাশি এর হরফ 1টি, শিন। এরপর ছিল ইস্তিতলা বা দীর্ঘায়িত বা প্রলম্বিত। তো ইস্তিতলার হরফ 1টি, বদ। এরপর সব লাস্টে ছিল গুন্নাহ। গুন্নাহ কথার অর্থ নাক থেকে নির্গত আওয়াজ। তো গুন্নাহের হরফ 2টি, নুন এবং মিম, যেটা এখানে লেখা নাই। তো গুন্নাহ, নুন এবং মিম। তো এই ছিল আমাদের সিফাতের মোট প্রকারভেদ। আশা করি আমরা মনে করতে পারছি বোনেরা। তো এই ছিল মোটামুটি। তাহলে আজকে এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।